গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়েছে। এখন বাজে 8:30। এখনও একটাও কাজ হয়নি। ঘুম থেকে উঠে এই তো বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে চলে যাব ব্রাশ করতে, যা কাজ আছে সেগুলো করতে। তো এখন যেহেতু ঘুম থেকে উঠে আর কোনো কাজ নেই, ডাইরেক্ট বিছানাটা তোলা হয়। তো যার জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে পাতবো না, উপরে চাদরটা তুলে ঝেড়ে ভাঁজ করে নিয়েছি। আর এটা এমনি ঝাড় দিয়ে রেখে দেবো, মানে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে রেখে দেবো। এটাকে আর তুলছি না। তো যেহেতু আমরা ডবল বিছানা চাদরে শুই, মানে একটার উপর আরেকটা দিয়ে, তাই মাঝে সাঝে তোলা হয়, আবার মাঝে সাঝে তোলা হয় না। অনেক দিন চলে যায় এইভাবে, যেহেতু আমাদের সঙ্গে আমাদের বিড়াল ছানাগুলো শুয়ে থাকে রাতে, যার জন্য এই আর কি কাজটা করা হয়, যাতে নোংরা না হয় বেশি করে। গরম দুপুরবেলা লাগে, রাতে ঠান্ডা লাগে, বুঝি না এখন গরম নাকি ঠান্ডা। দুপুর যখন হয় তখন এতটা পরিমাণে রৌদ্র উঠে আর গরম লাগে, তখন মনে হয় না ফ্যানটা কিছুদিন পর ফ্যান চালিয়েই থাকতে হবে। আবার যখন রাত হয়ে যায় তখন কিন্তু আবার সোয়েটার মোজা পরে একাকার অবস্থা। ঘুম থেকে ওঠা হয়েছে, তবে এখনও সোয়েটারটা খোলা হয়নি, যা একটু একটু ঠান্ডা লাগছিল। আর বাইরেটা খুব সুন্দর রৌদ্র উঠেছে। আমাদের বাড়ি থেকে জানলা খুললে কিছুই দেখা যায় না বাড়ি ছাড়া। আর আমার দাদু বাড়িটা খুব ভালো লাগে, জানলা খুললে কত সুন্দর সবুজ প্রকৃতি ঘেরা মাঠ দেখা যায়, সেটা আমার সত্যি খুব ভালো লাগে। তো দেখো, আমার কিন্তু কথা বলতে বলতে বিছানা গোছানো কমপ্লিট। আজকে আর ঘরটা মুছি না, কাল ঘর মুছেছিলাম, তো কালকে ভিডিও দেইনি। মাঝে সাঝে আমার শরীরটা খারাপ করে, যার কারণে ভিডিও দেওয়া হয় না। তো এখন এই তো বাইরে চলে এসেছি। বাইরেও দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। আর লাউয়ের যে আমাদের লতা পাতাগুলো আছে সেগুলো না বাড়ির চারপাশে আর কি এইভাবে ঝুলে পড়েছে। এটা তো আপনাদের বাড়ির সামনেটা ঝুলেছে, বাড়ির পিছন দিকেও রাস্তার সামনে এভাবেই ঝুলে থাকে। আর সবাই দেখে আর বলে চাওয়ার, মানে তাদেরকে দিতে বলে, তখন তাদেরকে দেওয়া হয়। আবার আমাদেরকে থেকে উঠে কেমন জানি একটা ঝিমঝিম লাগে শরীরের মধ্যে। তো একটুখানি রৌদ্রের মধ্যে বসেছিলাম, তারপরে রৌদ্রটা ভালো লাগছিল না, অতিরিক্ত রৌদ্র কিন্তু ভালো লাগে না, তাই আবার ছায়ার মধ্যে চলে এসেছি। তো এই তো এখন মোবাইল দেখছিলাম, আর এই তো মা এনে দিল জল খাচ্ছিলাম। তো আমার যতক্ষণ জল খেতে সময় লাগে, মা এভাবে দাঁড়িয়ে থাকবে, গল্প করবে, দাঁড়িয়ে থাকবে, মানে এতটা অবিশ্বাস যেন আমি জলটা ফেলে দিচ্ছি, খাচ্ছি কি না। তো এইভাবে দাঁড়িয়ে থাকে। আমি কিন্তু ব্রাশ করার আগে জল খাই, মানে একদম খালি পেটে বাসি মুখে জলটা খাই। ব্রাশ করে জল খাই না, একদম খালি মুখে, মানে বাসি মুখে জল খেয়ে নিই। তারপরে তো এখন ব্রাশ করে নেব। আর ফোন দেখছিলাম, আমি আমারই ভিডিও দেখছিলাম। কমেন্ট, তোমরা কে কী কমেন্ট করেছো সেগুলো দেখছিলাম, আর আমি আমার ভিডিওগুলো দেখছিলাম। তো এখন এই তো মা দেখাচ্ছিল মায়ের হাতে একটা কোথাও একটা কিছু হয়েছে, মা ভারী জিনিস তুলতে পারে না, তো সেটাই দেখাচ্ছিল। মা আমাকে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে যেতে হবে। মায়ের হাতের খুব খারাপ অবস্থা আর কি, মা ভারী কিছু তুলতে পারে না, জানি না কি হয়েছে। তো এখন আমি বাসন মেজে নেব। আজকে একটু বাসনটা কম কম লাগছে, তার কারণ একটু আগে মা বাসন কিছুটা মেজে নিয়েছে। আর এখন আমাদের সকালের খাওয়া হয়নি, সবেমাত্র ব্রাশটা করেছি, ভালো মতো এখনও ব্রাশ করা হয়নি। তো মানে মুখটা ধোয়া হয়নি, ভিতরটা ধোয়া হয়েছে এরকম। তো আগে বাসনগুলো মেজে নেই ভালো করে, তারপরে আবার ভালো করে মুখ টুক ধুয়ে ঘরে যাব। তো একটা জিনিস, মানে যখন এক গাদা বাসন মাজি, তখন কিন্তু আমার ভালো লাগে যে না, এখন যদি আমি সব বাসন মেজে নেই তাহলে পরে আর সারাদিন বাসন মাজতে হবে না। কিন্তু এখন আমি একটুখানি বাসন মাজছি আর ভাবছি পরে আমাকে আবারও বাসন মাজতে হবে, তাই আমার একটুখানি বাসন মাজলে ভালো লাগে না। বেশি করে বাসন মাজলেই ভালো লাগে যে সারাদিনে আমি আর বাসন মাজতে পারবো না এই ভেবে। আমি কিন্তু দিনে সারাদিন একবার বাসন মাজি, আমাদের সারাদিনে যত বাসন হয় সব বাসন একদম সকালবেলা করে মাজি। সারাদিনে আমি বাসন মাজি না, বারবার করে বাসন মাজতে আমার ইচ্ছে করে না। সারাদিনের বাসন জমিয়ে রাখা হয়, সকালবেলা করে মাজা হয়, আর একবার সকালে খাওয়ার পর মাজা হয়, ব্যাস এই 2 বেলা। তো এখন বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে অল্পটুকু বাসন দেখে আমার খুব খুশি খুশি লাগছিল, তো যতটুকু ছিল ততটুকুই মেজে কুজে নিচ্ছি।
যখন ঠান্ডা ছিল তখন কিন্তু মাঝে সাঝে এরকম রৌদ্রটা উঠতো না, খুব মেঘটা অন্ধকার করে থাকতো, সূর্য তো দেখাই যেত না, কুয়াশা কুয়াশা একটা ভাব ছিল। আর এখন দিন দিন যত গরম আসছে আর তত কিন্তু রৌদ্র উঠছে, পুরো একদম ফাটালো সকাল থেকে শুরু হয়। ওই তো চেয়ারটা দেখছো সেখানেই বসেছিলাম রৌদ্রুর মধ্যে, মাঝে সাঝে রৌদ্রটা ভালো লাগে আবার লাগে না। তো এখন মুখটা ধুয়ে ঘরে চলে এসেছি, এখন মুখের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো ভ্যাসলিন সেটাই আমি লাগাই মুখের মধ্যে, এটা লাগালে আমার ভালো লাগে, সারাদিনে চিটচিটে করে না, নয়তো কেমন ড্রাই হয়ে থাকে স্কিনটা। এখানে দেখো আমার মা কাজ করছে, এখন আমার মা ওই পাশটা একটুখানি বন্ধ করে দিচ্ছিল, যেহেতু ওই পাশটা আমাদের ঠাকুর বাড়ি আর ওইখানে আমাদের যে বাড়ি আর কি টমগুলো আছে সেগুলো ওখানে গিয়ে অত্যাচার করে, তো যার জন্য মার এই ব্যবস্থা, যাতে যেতে না পারে। ওরা যেহেতু খুবই নাদুস নুদুস, ওরা একটুখানি ঢ্যাপো আর কি, উঠতে পারে না কোথাও, লাফ দিয়ে লাফাতে পারে না। তো এখন মা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে, একটু আগে সকালবেলায় কিন্তু ঝাড় দেওয়া হয়েছে, এখনও মানে নোংরা পড়লো আর একটুখানি ওরা অত্যাচার করলো, তাই মা হালকা করে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছে, পরে তো আবার আমাকে দুপুরবেলা দিতেই হবে। আমাদের উঠোন 5 থেকে 6 বার ঝাড় দেওয়া হয় একটু পর পর। আর বাড়ির সামনে যেহেতু একটা নিম পাতা গাছ আছে, এই সময়টা নিম পাতাগুলো খুব পড়ছে, যেহেতু হাওয়া আসছে, আর কিছুদিন পর কিন্তু নতুন করে পাতা হবে। কাজবাজ করে এখন সকালে তো মা রান্না করেছে লাউ চিংড়ি, অনেক রকম করে লাউ খেয়েছি, আর লাউ খেতে খেতে সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছে না। লাউ দিয়ে ডাল, লাউয়ের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়েও করা হয়েছে, মানে খেতে খেতে অবস্থা শেষ। আজকে রান্না হয়েছে, কালকে ছিল সবজি, এখানে লাউয়ের সবজি 2 রকমের আছে, বাঁধাকপির ঘন্ট, চিংড়ি মাছ, করলা ভাজা আর লাউ চিংড়ি, মানে 2 রকম 3 রকম করে একই একই সবজি। সকালের খাওয়া দাওয়া করে আমি আবার রান্না করতে চলে এসেছি দুপুরের জন্য। এখানে করছিলাম বাঁধাকপির ঘন্ট, হ্যাঁ আমরা দুজন মিলে খাবো, আর এতগুলো সবজি। তো যেহেতু আমার রান্নাটা একটু বেশি বেশি হয়, তারপরে কিন্তু আমি কিন্তু যখন তখন সবজি খেতে থাকি আনলিমিটেড, এটা আমার একটা বাজে অভ্যাস, আমি কিন্তু সবসময় সবজি খেতে থাকি। তো দেখো এখানে আমি মুড়ি নিয়েছি, মা আর আমি দুজন মিলে খাবো, যেহেতু দুপুরে আমরা ভাত খাই না তাই। তো এখানে কতগুলো সবজি নিয়েছি আর একটুখানি মুড়ি নিয়েছি, এখন এটাই আমরা খাবো। আর মা এখানে কাটছে সবজি, তো গরম গরম বাঁধাকপির তরকারি আর মুড়ি সেটা খেয়ে নিয়েছি। এখন একটু দুপুরে ভাত রান্না করব। আমরা যেহেতু দুপুরে ভাত খাই না, তাই দুপুরের সবজিটা হয়ে যাওয়ার পর ভাতটা বসিয়ে রাখি। তো এদিকে আমার ভাত হচ্ছে, আর এদিকে দেখো মা নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু আজকে চিংড়ি মাছটা করব, বাটা করব ভাবছিলাম, মানে চিংড়ি মাছটা দেখে না আর কী খাবো কী খাবো না, চিংড়ি মাছ খেতে খেতে আমার মানে আর কোনো আইটেম নাই যে আমি চিংড়ি মাছের খাবো। তো ভাবলাম আমি কখনো চিংড়ি মাছের বাটা করিনি, তার কারণ আমাদের বাড়িতে তো এতদিন মিক্সি ছিল না, তো সেরকমভাবে করা হয়নি, এগুলো একটা ঝামেলার মানে কাজ আর কি, যার জন্য করা হয়নি। আর এদিকে সবজিটা গরম করে রাখলাম, সকালে যেহেতু রান্না হয়েছে সেটাই। তো আজকে আমি ভাবছি চিংড়ি মাছের বাটা করব। তো চিংড়ি মাছের বাটা কীভাবে করে সেটা তো জানি না, তাই মার কাছ থেকে শুনে নিয়েছি। এখন এখানে রসুন আর পেঁয়াজ আর 2টোর মতো লঙ্কা দিয়েছি, সেটাকে ভেজে নিয়েছি, তারপর একটুখানি কালো জিরে দিয়েছি, দিয়ে এই তো পেস্ট করে নিয়েছি। আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য, চিংড়ি মাছ আমার এত ভালো লাগে, আমি যখন তখন খেতে থাকি একটার পর একটা। তো এই তো চিংড়ি মাছ কিছুটা আমি বাটা করে নিয়েছি, এখন চিংড়ি মাছের বাটা দিয়ে বিকেলবেলা খাবো, আর তার সঙ্গে বাঁধাকপির সবজি আর করলা ভাজা। সকালবেলা যে এত সবজি খেয়েছিলাম তাই ভালো লাগছিল না, তাই একটুখানি বাটা করে নিয়েছি, এটা দিয়ে খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।